আসসালামু আলাইকুম। আমাদের আজকের টপিক হচ্ছে মেইন ইঞ্জিন জ্যাকেট ওয়াটার কন্ট্রোল উইদাউট অফসেট ইন নিউমেট্রিক কন্ট্রোল সিস্টেম। আমরা সরাসরি টপিকের ব্যাপারে চলে আসি যে আমরা সবাই জানি যে মেইন ইঞ্জিনের জ্যাকেট ওয়াটার ইউজ করা হচ্ছে এবং জ্যাকেট ওয়াটারটা একটা টেম্পারেচার মেনটেন করা হয়। সো এই সিস্টেমটা একটা ক্লোজ সিস্টেম। এখানে কি কি এলিমেন্ট আছে আমরা সর্বপ্রথম সেগুলো দেখে নিই। মেইন ইঞ্জিন, এরপর আছে হিটার ট্যাঙ্ক, পাম্প, কুলার, টেম্পারেচার ট্রান্সমিটার, একটা পিআই কন্ট্রোলার এবং কুলিং ওয়াটার কন্ট্রোল ভালভ, 3-ওয়ে ভালভ। সো আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা ক্লোজ সার্কিট, ক্লোজ সিস্টেম। এখানে পাম্প সাকশন নিচ্ছে জ্যাকেট ওয়াটারকে, নিয়ে সে কুলারের মাধ্যমে কুল করে আবার মেইন ইঞ্জিন দিয়ে আবার সে সার্কিটটা কমপ্লিট করছে। হিটার ট্যাঙ্কটা ইউজ করা হচ্ছে যদি কোনো কারণে আমাদের সিস্টেমে পানি লস হয় কিংবা কোনো কারণে যদি লিক হয়, কোনোভাবে পানি কমে যায়, তাহলে সে সেটাকে মেকআপ করবে। এবং হিটার ট্যাঙ্কের সাথে অ্যালার্ম সিস্টেম আছে, আমরা কোনো কারণে পানি কমে গেলে সে অ্যালার্ম দিবে এবং সেই অনুসারে আমরা তার রেকটিফাই করার ট্রাই করব। এখানে আমরা দেখছি যে একটা টেম্পারেচার ট্রান্সমিটার আছে, যে হচ্ছে টেম্পারেচারটাকে সেন্স করতেছে। সেন্স করে সে পিআই কন্ট্রোলারকে জানাচ্ছে যে ভাই আমি এত টেম্পারেচার পেলাম। পিআই কন্ট্রোলারের মধ্যে একটা সেট ভ্যালু করে দেওয়া আছে যে আমার এত টেম্পারেচার লাগবে। ধরে নিলাম আমার কন্ট্রোলারে সেট করা আছে 80 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু সিস্টেমের আউটলেটে টেম্পারেচার ট্রান্সমিটার সেন্স করলো 75 ডিগ্রি সেন্টিগ্রেড। সেক্ষেত্রে কি হবে, পিআই কন্ট্রোলারকে জানাবে ভাই আমি পাচ্ছি 75, তোমার সেট করা আছে 80, তাহলে 5 কি আছে, ডেভিয়েশন আছে। এই 5 ডেভিয়েশনের জন্য এই 3-ওয়ে ভালভ কন্ট্রোল ভালভের মাধ্যমে কি হচ্ছে আমরা সেটা দেখি। আমার দরকার হচ্ছে 80, তাহলে আমি কি করব, এই কন্ট্রোল ভালভটা কি করবে, সে আউটলেটটাকে ধীরে ধীরে ক্লোজ করার চেষ্টা করবে। যখন আউটলেট ক্লোজ হবে তাহলে কি পানি এখান দিয়ে এসে আর এখান দিয়ে বেরোতে পারবে না। যেহেতু বেরোতে পারবে না, সে কি করবে, সরাসরি এই দিক দিয়ে যাওয়া শুরু করবে। এখন সে যেহেতু কুলারের মধ্যেই গেল না, তার মানে সে সি ওয়াটার দ্বারা কুল হলো না। সে ওই কম টেম্পারেচারের পানি যখন সিস্টেমে যাবে, সিস্টেমের টেম্পারেচারের কারণে সেই টেম্পারেচার কি করা শুরু করবে, বাড়া শুরু করবে। তারপর সে 75 থেকে 77, 78, এইভাবে 80 পর্যন্ত রিচ করার চেষ্টা করবে। যখন সে 80 পর্যন্ত রিচ করে ফেলবে, তখন সিস্টেমটা আবার কন্টিনিউয়াসলি চলতে থাকবে। এখন ধরে নিলাম যে কোনো কারণে আমার টেম্পারেচার বেড়ে গেল, 75 থেকে সেটা হয়ে গেল 85, কিন্তু আমার সেট ভ্যালু আছে 80। ট্রান্সমিটার পিআই কন্ট্রোলকে জানালো যে ভাই আমি পাচ্ছি 85, তোমার দরকার 80। তাহলে সে কি করবে, তখন সে কন্ট্রোল ভালভটা কি করবে, ধীরে ধীরে এই দিকের ভালভটা ক্লোজ করা শুরু করবে এবং এটা খুলে দিবে। খুলে দিলে এদিক দিয়ে যখন পানি যেতে পারবে না, বেশি পরিমাণে পানি কুলারের মধ্যে আসা শুরু করবে এবং সি ওয়াটার দ্বারা বেশি পরিমাণে কুল হবে। সো কুল হতে হতে 85 থেকে কমতে কমতে সে 83, 82, 81, এভাবে 80 পর্যন্ত রিচ করার চেষ্টা করবে। এবং যখন সে 80 রিচ করবে, যেই পজিশনে সে রিচ করবে সেই পজিশনেই সে কন্টিনিউয়াসলি
সিস্টেমটা চলতে থাকবে। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি নিউমেট্রিক কন্ট্রোল সিস্টেম, এবং কিভাবে সে অফসেটটাকে রিমুভ করতেছে তার সিস্টেম। এখন একটা কোশ্চেন আসে যে হাউ টেম্পারেচার কন্ট্রোল উইদাউট অফসেট। টেম্পারেচার কন্ট্রোলটা কিভাবে অফসেটটাকে রিমুভ করতেছে? আমরা সবাই জানি প্রপোর্শনাল কন্ট্রোলের প্রবলেম হচ্ছে অফসেট। এই অফসেটটাকে রিমুভ করার জন্য আমরা ইন্টিগ্রাল কন্ট্রোল অ্যাকশন অ্যাড করব। ইন্টিগ্রাল কন্ট্রোল অ্যাকশন অ্যাড করলে সেই ইন্টিগ্রাল কন্ট্রোল অ্যাকশন নিউমেট্রিক কন্ট্রোল সিস্টেমে অফসেটটাকে রিমুভ করার চেষ্টা করবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।